আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিম আর ১ কাপ ময়দা দিয়ে একটা মজাদার কেকের রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এটা ৫ মিনিটের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আমি নরমাল টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন। এরপর 1/3 কাপ পরিমাণ চিনি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, যাতে খুব দ্রুত ডিমের সাথে মিশে যায়। আপনারা চাইলে গুঁড়ো ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। তো চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তো দেখছেন সাদা কালার হয়েছে। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কেকটা আরও বেশি টেস্টি হবে। এখন আমি 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, এটা স্কিপ হয়েছে। এখন আমি 1 কাপ পরিমাণ ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটা একটু নরম হবে। তো এখন আপনারা এটা চাইলে হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, বা চাইলে এরকম একটা টেবিল চামচের মাপে নিতে পারেন, তাহলে সবগুলো পিঠে এক সমান হবে। তবে আমি কয়েকটা টেবিল চামচ দিয়ে বানিয়েছি আর বেশিরভাগগুলো হাত দিয়ে দিয়েছি। টেবিল চামচটাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা গরম হবে তখন কিন্তু কেকগুলো দিয়ে দিতে হবে। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশে উল্টে দিব। এটা বিকেলে চায়ের সাথে খেতে কিংবা বাচ্চাদেরকে ঝটপট বানিয়ে দিতে পারেন। তো সবগুলোতে সুন্দর একটা কালার এসেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। ঝামেলা ছাড়া এবং অল্প উপকরণে খুব সহজেই কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। একদম নরম হয়েছে।